আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো অসাধারণ একটি সালোয়ারের ডিজাইন। এই ডিজাইনটি আপনারা কিভাবে তৈরি করবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমরা এরকম একটা লেস নিয়ে নিব, আর সালোয়ারের যে পাটটা আছে ওইটা আমরা সালোয়ার থেকে নিচে 4 ইঞ্চি পরিমাণ আলাদা করে ফেলবো। তো আমি এখানে 4 ইঞ্চি পরিমাণ আলাদা করে ফেলেছি। তো এখন আমি যে কাজটা করবো সেটা হলো, এখানে আমি লেসটা উপরে বসিয়ে এটাকে সেলাই করে দেব। তো আপনারা এইভাবে সেলাই করে দিবেন কাঁচা বরাবর। সেলাই করার পর এখানে আবার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এগুলো লেস আপনারা যে কোনো দোকানেই পাবেন। সেলাই করার পর এই যে পাটটা আছে এটাও আমরা সেমভাবে নিচে বসিয়ে উপর থেকে এটাকে সেলাই করে দিব। তো আমি সেলাই করে দিচ্ছি। সেমভাবে আপনারা সেলাই করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। সেমভাবে আমরা উপরে চাপ সেলাই দিয়ে দিলাম। দেওয়ার পর তো এরকম আমরা ডিজাইনটা কেটে নেব। কাটার পরে এখানে কাপড়টা বসিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে নিব। সেলাই দেওয়ার পর এখান থেকে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এটা কেটে ফেলবো। কাটার পর এখানে একটা সেলাই দিয়ে দিব। সেলাই দেওয়ার পর আমরা এখানে বসিয়ে একটা সেলাই দিয়ে দিব। তারপর এটা রাউন্ডটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে ফেলবো। এইটা কিভাবে কাটবেন এটা নিয়ে আমার পেজে অথবা ইউটিউবে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন কিভাবে কাটিং করবেন। তো আমি এটা পুরোটা সেলাই করে দিচ্ছি। রাউন্ডটা সমানভাবে আপনারা আস্তে আস্তে করে করবেন, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে। তো আমি এখানে আস্তে আস্তে করে দেখাচ্ছি আপনাদের। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে বাড়তি যে কাপড়টা আছে আমি বাড়তি কাপড়টা কেটে দিচ্ছি। আপনারাও সেমভাবে বাড়তি কাপড়টা কেটে দিবেন। তো আমি বাড়তি কাপড়টা কেটে দিচ্ছি। বাড়তি কাপড় কাটা হয়ে গেলে আমার যে কাজটা করতে হবে, এটা এখানে কাট করে দিব একটা ছোট করে। তারপর এটা উল্টিয়ে নিব। তো উল্টিয়ে আমরা যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে এই যে এখানে একটা সেলাই করে দিব। তো এটা সমান করে আপনারা টেনে ভালো করে সেলাইটা করে দিবেন। তো আমি সেলাই করে দিচ্ছি। তো সেলাই করে দেওয়ার পর এখন আমাদের কাজ হলো লেসটা আমরা লাগাবো। অবশ্যই আপনারা চিকন টাইপের লেসগুলো নেবেন, তাহলে এই জিনিসটা এখানে বসাতে সুবিধা হবে। আপনারা এখানে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে সেলাইটা করবেন। আমি আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করতেছি, আপনারা দেখতে থাকুন। একবারে এই যে দেখেন এই কোনা বরাবর আসার পর এইখানে আমরা কাট করে দেব। এখানে কেটে এটা সমানভাবে বসিয়ে কোনাতে বসিয়ে তারপর লেসটা নিয়ে আবার সেমভাবে এখানে বসিয়ে এই কোনা থেকে আবার সেলাই করব। এভাবে আপনারা পুরোটা এভাবে সেলাই করবেন। একটা রাউন্ড কমপ্লিট করবেন, তারপরে আবার কেটে কোনা বরাবর বসিয়ে আবার আরেকটা রাউন্ড কমপ্লিট করবেন। এভাবে আপনারা সুন্দরভাবে সহজভাবে লেসটা লাগাতে পারবেন। অবশ্যই চিকন ছোট লেস নেবেন, বড়গুলো নেবেন না। তো বড় লেস হলে আপনারা বসাতে কষ্ট হবে। দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখেন আমার ডিজাইনটা কমপ্লিট। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। ধন্যবাদ।